ভিউয়ার্স, বলছিলাম যে বাসায় গিয়ে দেখা হবে, বাসার দিকে যাইতেছিলাম বাট বাসায় যাই নাই। না গিয়ে কোথায় আসছি জানেন? আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে আসছি। প্রথমে রাসেল আছে, তারপর আরেকজন আসে, আর ওই পাশে হইতেছে শাহিন। এই কোন দিক দিয়ে ঘুরলাম, ঘুরে ফিরে জাস্ট এই যে একটা জায়গায় আসছি। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের রিপোর্ট, মানে আমার বড় ভাই একটু কয়েকদিন থেকে অসুস্থ, কয়েকদিন না এটা অনেকদিন থেকে একটু অসুস্থ। তো এটা হইতেছে সেই মেডিসিন, ফার্মেসি থেকে সব মেডিসিন গুলো নিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি এআর আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ভিউয়ার্স, ফাইনালি চলে আসলাম আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। এন্ড আজকের ব্লগটা কেমন হবে আমি জানি না, তবে যেহেতু ব্লগ শুরু করলাম তবে আপনারাও শুরু করেন, মানে ব্লগ দেখা শুরু করেন, আর সামনে কেমন হবে সেটা অবশ্যই দেখতে পারবেন। সো রাইট নাও আমি বাসায় আছি, আর এখন কয়টা বাজে? এখন হচ্ছে প্রায় সকাল 11:21 বাজে। আর এইখানে হইতেছে একটা রিপোর্ট। এই রিপোর্টটা কাজ যদি আপনাদের দেখাই তাহলে হইতেছে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের রিপোর্ট, মানে আমার বড় ভাই একটু কয়েকদিন থেকে অসুস্থ, কয়েকদিন না এটা অনেকদিন থেকে একটু অসুস্থ। আর এটা তেমন কোনো একটা রোগ না, স্বাভাবিক একটা রোগ, যেটা হইতেও তাড়াতাড়ি হয়, মেবি একটু সারতে সময় লাগে, এরকম কিছু একটা হয়েছে। তো এখন হইতেছে এই যে এটা কালকে ফ্রাইডে ছিল, ভাইয়া হসপিটালে গেছিল, যার পর চেকআপ করার পর এটা দিছে, দেওয়ার পর হইতেছে এখানে কিছু মেডিসিন আমাদের এখানে পাইছে, ভাইয়া নিয়ে আসছে। জাস্ট এখান থেকে একটা মেডিসিন পাই নাই, এটা এখন আমাকে দায়িত্ব দিছে, আমি আনতে যাইতেছি। এই যে যদি আপনাদের দেখাই, ভাইয়া অফিসে ডিউটিতে গেছে, এই যে এখান থেকে এই যে এটা হইতেছে হেল গ্র্যান্ড ক্রিম, এই যে এটাই বাকি আছে, এখন হইতেছে এটা আমি আনতে বাইরে যাইতেছি। তো চলো এখন বাইরে যাই, যাওয়ার পর এটা নিয়ে আসি এন্ড আরো কি করি দেখতেই পারবেন। ভিউয়ার্স, বাসা থেকে বাইরে চলে আসলাম এন্ড আজকে যতটা মনে করছিলাম অতটা না। এই যে এখন আমি রাস্তায় আসছি, হাইওয়েতে যাইতেছি। তো আজকে ভাবছিলাম যে অনেক রোদ হবে, সানি একটা ওয়েদার হবে, বাট এরকম কোনো কিছুই না, অনেক বাতাস বইতেছে, সব মিলাই অনেক সুন্দর লাগতেছে। আর আমি এখন যাইতেছি হচ্ছে হাইওয়েতে। এই দিক দিয়ে সামনে গিয়ে হাইওয়েতে গিয়ে একটু সামনে যাইতে হবে। তো সামনে গিয়ে হচ্ছে যে প্রথমে ওইখানে, আচ্ছা ওইখানে যাই, তারপর তো দেখতেই পারবেন ওয়েদার সব মিলাই ভালো লাগতেছে। তো চলো যাওয়া যাক। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things. তো বাসা থেকে বের হয়ে একদম ফার্মেসিতে চলে আসলাম, আর হচ্ছে যে এটা হইতেছে ফার্মেসি। এখান থেকে এই মেডিসিনটা নেওয়ার জন্য আসছিলাম, আর এটা সেই মেডিসিন, এই একটা মেডিসিন এখান থেকে নিলাম। আর এখন হইতেছে বাহিরে যাওয়া যাক। তো আমি বাহিরে যাইতেছি এন্ড এখন স্কুল ছুটি দিচ্ছে, এই সময় বাহিরে বের হইলাম এন্ড বাহিরে বের হয়ে সামনের দিকে যাইতেছি। আর সামনে হইতেছে এখানে শাহিন এবং রাসেল দাঁড়ায় আছে, এরা দুইজন। ভিউয়ার্স, এখন আমি আছি গাজীপুর টঙ্গী কলেজ গেটে, আর এটা হইতেছে কলেজ গেট। আর এই যে সামনে হচ্ছে শফিউদ্দিন সরকার একাডেমি, আর এই পাশে হইতেছে টঙ্গী গভর্নমেন্ট কলেজ। এই যে, তো মূলত আমি এখানে আসছিলাম আমার কাজের জন্য, আর এইখানে আসার পর এই যে লাস ফার্মা, এখান থেকে কাজটা করলাম। এখান থেকে আমি যে মেডিসিনটা নিতে আসছিলাম এখান থেকে এটা নিলাম। আর এখানে শাহিন এবং রাসেল, মানে আমি আসার পথে ওরা আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে বলছে ওরাও নাকি এখানে আসবে, তাই বলছিলাম যে ঠিক আছে আসো, আমি এখানে কাজটা করি, তারপরে একসাথে কোথায় যাওয়া যাক। আর এই যে মেডিসিন এটা এখান থেকে নিলাম, আর এখন কোথায় যাব জানি না, যার কারণে হইতেছে এই যে এই পাশে চায়ের দোকান থেকে আমরা চা নিয়ে খাইতেছি, মানে চা অর্ডার দিলাম, কন্ডেক্স মিল দিয়ে চা বানাইতেছে, এখন হচ্ছে আমরা চা খাবো। তো চা খাওয়ার পর এখান থেকে কই যাব জানি না, মূলত ওরা মনে হয় সুইমিং এ যাবে। তো আপাতত চা খাওয়া যাক, চা খাওয়ার পর দেখি কই যাই। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. ভিউয়ার্স, কলেজ গেট থেকে বাসায় যাওয়ার কথা ছিল, বাট বাসায় না যাওয়া হয়েছে। এন্ড এই যে এখানে হচ্ছে যে কি জানি বলে, প্রথমে রাসেল আছে, তারপর আরেকজন আসে, আর ওই পাশে হইতেছে শাহিন।
তো ঘটনা হয়েছে ওইখান থেকে আমরা আমাদের এলাকায় গেছি, এন্ড ওইখান থেকে আমরা এই যে কোন জায়গায় জানি যাওয়ার কথা ছিল, সুইমিং এ না কোন জায়গায়, ওইখানে কোনো জায়গায় যাওয়া হয় নাই। কোন দিক দিয়ে ঘুরলাম, ঘুরে ফিরে জাস্ট এই যে একটা জায়গায় আসছি। এটা কোন জায়গা কি আমি কিছুই চিনি না। তো এইখানে হইতেছে, যদি এরিয়াটা আশেপাশে দেখাই তাহলে এই যে এইখানে হইতেছে, দেখলাম যে কাজ করতেছে কিছু মানুষ। আর এই দিকে দেখলাম হচ্ছে একটা মন্দির, মানে একটা মন্দির আছে। আর এইখানে গাছে প্লাস আশেপাশে সব জায়গায় কিছু লিখে দেওয়া আছে। যেমন এই যে কই জানি এখনই দেখলাম যে লেখা আছে সম্পূর্ণ এরিয়া সিসি ক্যামেরায় আওতাভুক্ত বা এরকম। আর এই জায়গাটা, এই যে এইখানে যেটা দেখলাম, এটা হইতেছে একটা আদালত। তো এটা হইতেছে ওই যে গাজীপুর রাজবাড়ি বলে না, ওটা এইখানেই। মানে ভিতরে দেখলাম যে একটা আদালত, আর আশেপাশে দেখলাম যে মানুষ বসে আছে। ওইদিকে বাইরে আবার দেখলাম কিছু মানুষ বসে কাপড় চোপড় বেচা কিনা করতেছে। মানে এটার ভিতরেই ওই পাশে হইতেছে হাইওয়ে। এই যে এই দিক থেকে ভিতরে হইতেছে হাইওয়ে দিয়ে জাস্ট আমরা ভিতরে আসলাম। এন্ড এই যে বাইক কিছু দাঁড় করানো আছে, ওইখানে দেখলাম যে কিছু মানুষ বসে আছে কাপড় চোপড় বিক্রি করতেছে। আর এই দিকে মনে হয় সরকারি একটা কার্যালয়, এটা ফার্স্ট টাইম যেহেতু জানি না, মানে কিছু বুঝি না, এইভাবে আসা। আর আমার সাথে হইতেছে এখানে 3 জন, এরা বসে আছে। এই দিক থেকে জাস্ট কোন দিক দিয়ে ঘুরলাম। মানে আমার প্ল্যান ছিল যে ওই কলেজ গেট থেকে আবার বাসায় গেছিলাম, মানে আমাদের এলাকায় যাওয়ার পর বাসায় ঢুকছিলাম। ওই আমার হাতে একটা মেডিসিন ছিল, মেডিসিনটা রাখার পর ওরা বলছে ওরা হচ্ছে সুইমিং এ যাবে। তা যাওয়ার পর আমি আমার ব্লগটা কন্টিনিউ করি শুরু থেকে, মানে এভাবেই করি। কিন্তু করতে করতে কোথায় থেকে কি হয়ে গেল আমি জানি না। শুধু একটা বাসে উঠলাম, বাসে উঠে কোন দিক, একদম গাজীপুরের এদিকে দক্ষিণ দিকে একদম শেষ সীমানা গেলাম। যাওয়ার পর ওই দিকেও কিছু হলো না, ওই দিক থেকে ঘুরে আসলাম। ওইখানে একটা সেনাবাহিনী আমাকে আটকাইছিল। তারপরে হইতেছে কথাবার্তা বলে এদিক দিয়ে, তারপরে রাসেল শেষ পর্যন্ত বললো যে আমরা রাজবাড়িতে যাই। পরে এইদিকে আসলাম, এন্ড এইখানে আসার পর এই যে এই অবস্থা। যদি সামনে গিয়ে দেখাই, আর বুঝতেছি না, মানুষ একটু অন্যভাবে আমার দিকে তাকাইতেছে, মনে হয় রেস্ট্রিকশন আছে কিনা। থাকলে কি, সিসি ক্যামেরা দিয়ে আমাদের ভিডিও করতেছে, আমরা ওদের ভিডিও করলে ক্ষতি কি? আমি তো আমার কন্টেন্ট বানাইতেছি। এই যে এইখানে লেখা আছে যে শ্রী শ্রী মাধব মন্দির অঙ্গনে পবিত্রতা বজায় রাখুন, মন্দির অঙ্গনে ধূমপান করা নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। এই যে রাজবাড়ি মন্দির এটাই। আর এটা হইতেছে একটা আদালত। এইখানে দেখলাম যে মানুষ এসে কাজ করতেছে। আর এইদিকে সরকারি একটা ভবন, একটা কার্যালয়। আর এই যে এইখানে যদি দেখাই, এইখানে একটা গার্ডেন আছে ভিতরে গার্ডেনটা। আর এই দিকে একটা চায়ের দোকান, মানুষ বসে আড্ডা দিতেছে, হয়তো অনেকে অনেক সরকারি কাজে আসছে, আসার পর কাজ করতেছে। এখানে দেখলাম পুলিশের গাড়ি দাঁড়ায় আছে, এবং ওইদিকে যখন আসার সময় দেখলাম এখানে পুলিশও আছে। তো এখন এই জায়গাটা, এখানে মেবি একটা রেস্টুরেন্ট ছিল অনেক আগে, এই যে 29 রেস্টুরেন্ট, এটা এখন আপাতত বন্ধ দেখা যাইতেছে। আর এই জায়গাটা দেখে মনে হইতেছে যে কোনো একটা কার্যালয়, যেখানে অনেক গাড়ি, অনেক মানুষ আসতেছে, কাজ করতেছে, চলে যাইতেছে। ওরা ওইখানে বসে ফ্রেশ হইতেছে, এন্ড আমি এই জায়গাটা ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছি, সাহস পাইতেছি, কারণ একটু আশেপাশটা ঘুরে দেখি। তো সামনে আসার পর এই যে এইদিকে হইতেছে গার্ডেনটা, যদি আপনাদের দেখাই, এই যে এটাই হইতেছে গার্ডেন। আর এই দিক থেকে কি দেখাবো বুঝতেছি না। ওই যে বললাম না, এইদিকে হইতেছে এই যে এইখানে কিছু মানুষ দেখলাম বসে কাপড় চোপড় বিক্রি করতেছে। আবার এইদিকে চায়ের দোকান, সবকিছু ব্যবস্থা আছে এইখানে। এগুলা হইতেছে, যেটা বুঝলাম এটা সরকারি কোনো একটা জায়গা, যেখানে আসার পর মানুষ কার্যক্রম করার পর যে প্রয়োজনীয় জিনিসগুলা, যেমন চায়ের দোকান, কাপড় চোপড়, এখানে সবকিছু আছে, এখানে কাজ কাম করে এদিক থেকে চলে যায়। আর এইদিকে হইতেছে একটা মন্দির আছে। তো যেহেতু ক্লান্ত, বেশি কথাবার্তা বলবো না। আর আজকে ক্যামেরাটা অনেক পরিমাণ ওজন লাগতেছে, হাতটা বারবার ব্যথা হয়ে যাইতেছে। তো এখন ওরাও দেখলাম উঠছে, আমরা এইখান থেকে চলে যাব। আর এইখান থেকে বাসায় যাবো না কই যাবো জানি না। যদি বাসায় যাই, বাসায় গিয়ে দেখা হইতেছে, আদার্স কোনো জায়গায় গেলে ওইখানে গিয়ে দেখা হইতেছে, কথাবার্তা হইতেছে, ওরা আসতেছে। I hear you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same podcast, same moon boots. ভিউয়ার্স, বলছিলাম যে বাসায় গিয়ে দেখা হবে, বাসার দিকে যাইতেছিলাম, বাট বাসায় যাই নাই। না গিয়ে কোথায় আসছি জানেন? আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে আসছি, ওইখানে কয়েকজন দাঁড়ায় আছে।
আর আমাদের সাথে নতুন করে 2 জন অ্যাড হয়েছে, একটা হচ্ছে মানে আমাদের একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ। তো ওরা ওইখানে আছে, আর এই পাশে ওয়াশরুম। অনেকক্ষণ পর একটু ফ্রেশ হইলাম, অনেক ভালো লাগতেছে। এখন হইতেছে আমি ওইদিকে যাব। তো এটা হইতেছে ওয়াশরুম, আমি যদি আপনাদের দেখাই একটু তাহলে হইতেছে এই যে এইদিক দিয়ে ওয়াশরুম আর এইদিকে হইতেছে ওরা। তো এখন হইতেছে ওদের কাছে যদি আমি যাই, লেন্সে একটু ময়লা বসছে, ফুটেজটা ঘোলা আসতে পারে, একটু ম্যানেজ করে নেবেন, এখন থেকে ঠিকঠাক আসবে। আর এইখানে এসে দেখি ভাই বাচ্চামি শুরু হয়ে গেছে। ভিউয়ার্স, আমি ওয়াশরুম থেকে এইদিকে চলে আসলাম, আর এই রেস্টুরেন্টটা যদি আপনাদের দেখাই তাহলে হইতেছে এটা হইতেছে হাইওয়ে, আর হাইওয়ে সাইডে এটা হইতেছে রেস্টুরেন্ট। মানে এটা একটা হাইওয়ে সাইড রেস্টুরেন্ট। এখানে ঢুকে দেখলাম যে 2 ধরনের ব্যবস্থা আছে। এইখানে হইতেছে গ্লাসের ভিতর, এটা হইতেছে মেবি ভিআইপি টাইপ একটু। আর এইখানে হইতেছে আরবান, মানে হইতেছে বাহিরের দিকে। এই যে এটা হইতেছে একটা কিচেন যেখানে রান্না করে, প্লাস এই যে এইটা আরেকটা কিচেন, এখানেও রান্না করে। আর সব মিলিয়ে বিষয়টা অন্যরকম, মানে এই রেস্টুরেন্টের পরিবেশটা মনোরম, আড্ডা দেওয়ার জন্য অনেক সুন্দর। আর আমার সাথে যারা আছে তারা হইতেছে ভিতরে, ওরা একটু বসে আছে, মানে খাবার অর্ডার করতেছে, এটা করতেছে। আর আরেকজন এদিক দিয়ে বাহিরে গেছে, মানে ছবি তুলে দিতে হবে, এই জন্য ও বাহিরে গেছে, আমাকে বলতেছে ছবি তুলে দেওয়ার জন্য। আর এইখানে মানে যেহেতু বাসার দিকে যাব, কোনো প্ল্যান ছাড়া এইখানে আসা, এন্ড এইখানে আসার পর অনেক পরিমাণ খারাপ লাগতেছিল, জাস্ট ওয়াশরুমে গেছি, ওইখানে যাওয়ার পর ভালো লাগছে। এন্ড ওইখান থেকে ভিতরে আসার পর এই যে এই প্লেস, আরো আশেপাশে যে প্লেস গুলো আছে, এইদিক দিয়ে ছবি ভিডিও তুললাম। তো মেবি ওরা মনে হয় খাবার অর্ডার দিচ্ছে, আর এইদিকে ওরা হইতেছে ছবি তোলার জন্য ওয়েট করতেছে। এখন বাইরে যাব, যাওয়ার পর এখান থেকে ভিতরে আসবো, ভিতরে আসার পর ওদের ওইখানে যাব, যাওয়ার পর খাবার যদি পাই তাহলে খাবো, না হলেও সমস্যা নাই, বাইরে গিয়ে আমরা বাসার দিকে চলে যাব। তো এখন এখান থেকে চলেন ওইখানে যাওয়া যাক, এখান থেকে বাসায় যাওয়া যাক। এটি কাজ করছে এরা, মানে দেখেন, ছবি তোলার জন্য একটু বাইরে গেছিলাম, এই একটা আসলো, এটাও নাই। কি ভাই এটি কাজ হইলো? মিয়া ভাবি খাইছে না, তো পানিটা দাও, পানি তো খাইতে পারবো, খাইতে দাও। মানে আমরা একটু বাইরে গেছিলাম ওই যে ওইখানে ছবি তোলার জন্য, আর আইসা দেখি 2 প্লেট ফুচকা একদম শেষ করে ফেলাইছে। শেষ পর্যন্ত আমাদের জন্য নাই, পানি আছে, পানি আছে, এখন পানি দিয়ে খাইতে হইব, আমাদের কিছু নাই। আচ্ছা ঠিক আছে, এটাই খাই, ঠিক আছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর দেখলেন তো কি অবস্থা, মানে ছবি তুলতে তুলতে এত পরিমাণ পোংটা, সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছে। আর এখন বাইরে যাইতেছি, ওই যে সামনে সবাই, এখন হইতেছে বাসার দিকে যাব। তো এইটা হইতেছে রেস্টুরেন্ট, আউটডোর থেকে দেখলে এরকম, এই পাশে হইতেছে হাইওয়ে, এই পাশে হইতেছে রেস্টুরেন্ট, আর সবাই রোড পার হয়ে গেছে। এখন চলেন বাসায় গিয়ে দেখা হবে। ভিউয়ার্স, দ্য নেক্সট ডে, আর এখন প্রায় সকাল 11টার মতো বাজে। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, এন্ড ঘুম থেকে ওঠার পর গোসল করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হইলাম। আর এই ব্লগটা আরো করতে চাইছিলাম, মানে আজকেও অনেক কাজ আছে, ওগুলা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, প্লাস এইভাবে ব্লগটা আরো করতে চাইছিলাম। কিন্তু কালকে যখন কলেজ গেট থেকে আমরা ওই যে রাজবাড়িতে গেলাম, ওইখানে যাওয়ার পথে একটা ঘটনা ঘটে। সেটা হইতেছে আমি একটা অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্টটা কিরকম যদি আপনাদেরকে বলি, মানে ঘটনা হচ্ছে 2টা অটো সামনাসামনি না, এইভাবে জাস্ট মাঝে সিপাই আমি পড়ছিলাম। তো ওটা আমি আমার দোষে পড়ছিলাম, আর তখন আমার সেন্স কোন দিকে কাজ করতেছিল এটা আমি মানে বলতে পারি নাই কোনো কিছু। মানে কলেজ গেট থেকে ওইদিকে যাওয়ার সময় আমি ভাবতেছিলাম যে ওইদিকে গিয়ে আমি ব্লগে কি করব, ক্যামেরাটা অন করে ক্যামেরার সামনে কি রকম কথাবার্তা বলবো, এইসব চিন্তা করতে করতে হঠাৎ করে বৃষ্টি নামছে, আর আমরা অটোতে আসছিলাম। পিছন থেকে সামনে যাইতে ধরছি, যাওয়ার পর এরকম একটা চাপ খাইছি। খাওয়ার পর এই যে পায়ের নিচে একদম ছিলে গেছে, পিঠের এইদিকে ছিলে গেছে, আর বুকে হালকা একটু স্ক্র্যাচ পড়ছে। মানে তো যদি এরকম করে যদি একটু এরকম করি তাহলে এইদিকে হালকা হালকা ব্যথা পাইতেছি, আর এরকম করলে এই পিঠে ব্যথা পাইতেছি। আর কালকে অতটা বুঝি নাই, রাতে ঘুমানোর পর থেকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই হাত মানে পায়ে সেই রকম ব্যথা লাগতেছে, হাঁটতে পাইতেছি না। এই জন্য বললাম যে মানে বললাম না, এই জন্য ভাবলাম যে ব্লগটা আর বাড়াবো না, এ পর্যন্তই থাকতেছে। তো আজকের এই সম্পূর্ণ ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগে লাইক করে দিবেন, এন্ড কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিভাবে ভিডিও করি, কোথায় থাকি, আমাদের বিটিএস ভিডিও প্লাস আমার রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। লিংকে ক্লিক করে আমাদের ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজ ফলো করবেন। পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের আদার্স চ্যানেলগুলো সিরিয়ালে দেওয়া আছে,
প্রত্যেকটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great.